হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে মূলত আমি খুবই প্রিসাইজলি এবং খুবই কুইকলি আপনাদেরকে ম্যাক্রো একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আপনাদের সামনে যে চার্টটি ওপেন রয়েছে সেটা হচ্ছে বিটকয়েনের একটি উইকলি চার্ট। তো উইকলি চার্টের মধ্যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে একটি বিয়ারিশ এঙ্গলফিং প্যাটার্ন বা বিয়ারিশ এঙ্গলফিং চার্ট ক্যান্ডেলস্টিক্স ক্রিয়েট হয়েছে, যেটা একটা নেগেটিভ সাইন। তো নেগেটিভ সাইন হওয়ার কারণেই মূলত কিন্তু হচ্ছে মার্কেট ডাম্প করতেছে। এবং তারই সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে চার্টের মধ্যে এই যে নীল কালারের একটি ইএমএ রয়েছে এবং সাদা কালারের ইএমএ রয়েছে। সাদা কালারের ইএমএটা হচ্ছে অ্যাকচুয়ালি 21 ইএমএ, আর নিচের যেটা ব্লু কালারের বা নীল কালারের ইএমএ রয়েছে সেটা হচ্ছে যে 34 ইএমএ। নর্মালি এটা অ্যাকচুয়ালি যখন বুল র্যালি চলে, বুল র্যালিতে নর্মালি আমরা যদি অ্যাকচুয়ালি বুল র্যালি মেজার করতে চাই, সেই ক্ষেত্রে ধরা হয় যে উইকলি টাইম ফ্রেমের মধ্যে যখন হচ্ছে এই দুইটা ইএমের উপরে মার্কেট স্ট্রাকচার করতেছে এবং ডে বাই ডে ওইটা টাচ করে বা ওই লেভেলটা, বা আমরা যদি বলি খুবই ইজিলি, সেটা হচ্ছে যে ওই ইএমএটা টাচ করে উপরের দিকে যাচ্ছে প্রাইসটা, সেক্ষেত্রে ওটাকে একটা বুল মার্কেট হিসাবে আপনি ইজিলি গণ্য করতে পারেন। তো এতদিন আমরা মোটামুটি বলতে পারি যে বুল মার্কেটের মধ্যে ছিলাম, এবং তারই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেড ক্যাট বাউন্সের মতো সিনারিও ক্রিয়েট হচ্ছে। তো যারা ডেড ক্যাট বাউন্স এই ব্যাপারটা জানান না, সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন। আমার অনেক আগের একটা ভিডিও আছে যে ভিডিওতে আমি ডেড ক্যাট বাউন্স কী এই ব্যাপারটা মোটামুটি ডিসকাস করার চেষ্টা করেছি। তো এখানে একটা ডেড ক্যাট বাউন্সের মতো সিনারিও ক্রিয়েট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শর্ট টার্মের মধ্যেও আমরা একটা ভালো সেলিং প্রেশার আশা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ইমিডিয়েট সাপোর্ট হিসেবে লেভেল কনসিডার করতে পারি 58,000 থেকে যেই 52,369 এর লেভেলটা রয়েছে, সেই লেভেলটাকে আপাতত আপনারা এই লেভেলটাই কনসিডার করতে পারেন। এবং ওর্স্ট কেস সিনারিওতে সেই ক্ষেত্রে আপনারা 48,000 লেভেলটা মাথায় রাখতে পারেন। এখন আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু লং টার্মের জন্য কয়েন বাই করে রেখেছি, আমিও নিজে বাই করে রেখেছি, এবং আমি অনেকজনকে কিন্তু সাজেস্টও করেছি আমাদের যে লং টার্ম ইনভেস্টমেন্টের লিস্টটা ছিল সেটা দেখে অল কয়েন বাই করার জন্য। তো সেই পার্সপেক্টিভ থেকে বা সেই দিক থেকে চিন্তা করলে অনেকেই কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করে রেখেছি, এবং আমাকে যারা ফলো না করে তারাও কিন্তু মোটামুটি সবাই ইনভেস্টমেন্ট করে রেখেছি আমরা। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি অ্যাকচুয়ালি আমি একটা জিনিস আশা করতেছি, যদি ওইটা হয় সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের জন্য পজিটিভলি জিনিসটা ইম্প্যাক্ট করবে। যদি এই ধরেন মার্কেট আস্তে আস্তে 48,000-এর কাছাকাছি আসলো, 48,000-এর কাছাকাছি আসে, ঠিক এরকম একটা অ্যাকিউমুলেশন জোন ক্রিয়েট করলো। তো যদি এরকম টাইপের একটা অ্যাকিউমুলেশন জোন ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। যদি এরকম অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করে, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না। আমি অ্যাকুমুলেশন জোনটা অ্যাকচুয়ালি বানানোর ট্রাই করতেছি, একটু ওয়েট। তো এরকম টাইপের যদি প্যাটার্ন ক্রিয়েট করে, সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নাই। যে যদি এরকমভাবে প্যাটার্ন ক্রিয়েট করে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এখানে এই যে 48,000 লেভেলটা বললাম, এই ক্রুশাল লেভেলটা বললাম, সেটা যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি খুবই খারাপ অবস্থা হবে মার্কেটের। অ্যাকচুয়ালি খুবই খারাপ অবস্থা হবে। কিন্তু আপাতত সেরকম কোনো ধরনের কোনো কিছু আশা করতেছি না। কিন্তু তাও আপনাদের একটা আইডিয়া দিয়ে রাখতেছি যে যদি হচ্ছে 48,000 লেভেলটা ব্রেকডাউন করে, সেই ক্ষেত্রে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 41 থেকে যেই 44,000 যে জোনটা রয়েছে, এই জোনের মধ্যে মার্কেট আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপাতত সেটা হাইলি আনলাইকলি একটি সিনারিও। তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং তারই সাথে আরও একটা জিনিস বলতে চাই, সেটা তো গেল হচ্ছে আপাতত বিয়ারিশ সাইড নিয়ে কথাবার্তা বললাম। তো এখন যদি আমাদের বুলিশ হইতে হয়, সেই ক্ষেত্রে কোন ধরনের সিনারিওটা আমরা এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি। তো বুলিশ হওয়ার জন্য প্রথমত ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদেরকে 60,000 যেই 700 লেভেলটা রয়েছে, এই 60,700 লেভেলটা, অর্থাৎ এই লেভেলটার উপরে মিনিমাম হচ্ছে 2-4 দিন মারুবুজু টাইপের যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো ক্লোজ হইলে, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি ধরতে পারি যে আমরা শর্ট টার্মের মধ্যে 65,000-67,000 রেঞ্জ এগেইন হিট করার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা যদি না হয়, সেক্ষেত্রে কোনো ধরনের সম্ভাবনা নাই। আর যদি আমরা চিন্তা করি যে বুলিশ রিভার্সাল আসার কখন সম্ভাবনা রয়েছে, অ্যাজ ফার আমাদের চার্ট অ্যানালাইসিস, তো অ্যাজ ফার চার্ট অ্যানালাইসিস আমাদের যদি বুলিশ টিয়ের কথা চিন্তা করি, তো সেই ক্ষেত্রে অবশ্যই একদম মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে যে 65,000-এর উপরে মিনিমাম 2টা মারিবুজু ক্যান্ডেল উইকলিতে ক্লোজ হইতে হবে। সেটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। আর যদি একদম বুলিশ কেস চিন্তা করি, বা একদম কনফার্মেশন লাগবেই আমার যে ভাই আমাদের মেগা অল কয়েনের র্যালি কখন শুরু হবে, ভাই সোজা কথা 72,000 উপরে যদি মারিবুজু ক্যান্ডেল 2টা ক্লোজ হয় উইকলিতে বিটিসি চার্টের মধ্যে, সেই ক্ষেত্রে আপনারা আশা করতে পারেন যে খুবই কুইকলি, মানে একদম ধরেন এটার উপরে হইতেছে কি 72,000 উপরে 2টা মারিবুজু ক্যান্ডেল ক্লোজ হয়েছে, আপনি ধরে নিতে পারেন তো 2 to 3 উইক্সের মধ্যে অল কয়েনগুলো রোবাস্ট র্যালি দিবে। মিনিমাম হতেছে 50-100% পর্যন্ত র্যালি দিয়ে দিবে এইখান থেকে যদি ক্লোজ হওয়া শুরু করে। সেটা হচ্ছে একদম বুলিশ কেস নিয়ে আলাপ আলোচনা করলাম। এখন আমরা এক কাজ করি, সেটা হচ্ছে যে টোটাল মার্কেট ক্যাপের দিকে তাকাই। তো টোটাল মার্কেট ক্যাপের কী অবস্থা? টোটাল মার্কেট ক্যাপের মধ্যে সেম অ্যাজ লাইক আপনি বিটিসির মতো ধরতে পারেন। বিটিসির যে অবস্থা, টোটাল মার্কেট ক্যাপেরও সেম অবস্থা। এইখানেও আমি পুরাপুরি দেখতেছি
এঙ্গলফিং ক্যান্ডেলস্টিক দেখতেছি এবং তারই সাথে হতেছে গিয়ে এখানে ডেড ক্যাট বাউন্সের মতো একটা সিনারিও ক্রিয়েট হতেছে। তো সেই ক্ষেত্রে টোটাল মার্কেট ক্যাপটা আবার একটু বেশি বিয়ারিশ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বেশি বিয়ারিশ যদি চিন্তা করে সেই ক্ষেত্রে হইতেছে গিয়ে 1.7 থেকে 1.47 ট্রিলিয়ন এইটা আমরা ওর্স্ট কেস সিনারিওতে, একদম ওর্স্ট কেস সিনারিওতে আশা করতেছি। আর তখন যদি ওই আর কি 1.7 থেকে 1.47 ভিতরে আসে তখন সেই ক্ষেত্রে বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা হিউজ পরিমাণ ইম্প্যাক্ট দেখব। আর সেটা হইতে পারে যে 42 থেকে 44,000 রেঞ্জ, কিন্তু আপাতত আমি সেটা এক্সপেক্ট করতেছি না। আপাতত আমরা নর্মালটা এক্সপেক্ট করতেছি, যেটা হইতেছে যে 52 থেকে 48,000 রেঞ্জ। 52 থেকে 48,000 যদি রেঞ্জ আসে সেই ক্ষেত্রে আমরা এই টোটাল মার্কেট ক্যাপের মধ্যে যদি ডাম্প এক্সপেক্ট করি সেই ক্ষেত্রে মিনিমাম ডাম্প এক্সপেক্ট করতে পারেন আপনি 1.83 থেকে 1.77 পর্যন্ত, এরকম একটা রেঞ্জ পর্যন্ত আপনি আশা করতে পারেন। আর যদি ইউএসডির যে ডমিনেন্স আছে বা ইউএসডির যেই আছে, ইউএসডিটির যেই অ্যাকচুয়ালি ডলার ইন্ডেক্স, যেটা ক্রিপ্টো ডলার ইন্ডেক্স, এখানে ক্রিপ্টো ডলার ইন্ডেক্সের আমি মান্থলি চার্ট ওপেন করছি। তো মান্থলি চার্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তবে সবার আগে আমরা উইকলি চার্টে যাই। উইকলি চার্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপোর্ট ছিল, যেই সাপোর্টটা অ্যাকচুয়ালি মাল্টি ইয়ার এর একটা সাপোর্ট, মাল্টি ইয়ারের একটা পুরা উইকলি সাপোর্ট। তো মাল্টি ইয়ারের যেহেতু একটা উইকলি সাপোর্ট, তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু ঠিকই বাউন্স দিল। এই যে এখানে কিন্তু আগেও বাউন্স দিলে উপরে উঠছে, ঠিক এর আগেও উঠছে। তো ওই সব কিছু যদি মিলাই হিস্টোরিক্যাল হিসাব করলে, তো সেই ক্ষেত্রে কিন্তু এইখান থেকেও বাউন্স দিয়ে ঠিকই উপরে উঠলো। তো উপরে উঠছে, এখন সেই ক্ষেত্রে অলরেডি কিন্তু এখানে একটা উইক ক্রিয়েট করছে। তো নর্মালি এরকম টাইপের উইক যদি ক্রিয়েট করে সেই ক্ষেত্রে এই উইকটা ফুলফিল করার জন্য আবার এগেন এই উইকের 50 to 70% প্রাইস উপরে যায় বা ওই রিটেস্ট জোনটার কাছাকাছি যায়। তো সেই ক্ষেত্রে এগেইন যেই ইউএসডিটির যে ইন্ডেক্স চার্টটা রয়েছে সেই ইন্ডেক্স চার্টটা মোটামুটি আপনি ধরতে পারেন যে 6.58 থেকে 7-এর কাছাকাছি যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে ওই জোনে যাওয়ার পর যেহেতু এখানে একটা মেজর রেজিস্ট্যান্স রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এই জোনটার মধ্যে একটা মেজর রেজিস্ট্যান্স আছে। তো মেজর যেহেতু রেজিস্ট্যান্স আছে সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এটা এখানে টাচ করে দেন এইটা এগেইন এখানে টাচ করতে পারে। তো এইগেন এখানে টাচ করা মানে হইতেছে যে আমরা সেপ্টেম্বর মাসটা বিয়ারিশ দেখার সম্ভাবনাই অনেক বেশি, কিন্তু তারপরে যখন অক্টোবর মাসটা শুরু হবে তখন আস্তে আস্তে আবার বিয়ারিশনেসটা বুলিশনেসে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা শর্ট টার্ম এবং মিড টার্মের মধ্যে যদি একটা ভালো র্যালি আশা করতে চাই বা ভালো র্যালি বা ভালো একটা রিটার্ন আশা করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেপ্টেম্বরের শেষের দিকে এবং মোট কথা মাঝখান থেকে শেষের যেই অংশটা রয়েছে সেই অংশের মধ্যে একটা মিড টার্ম এবং শর্ট টার্মের সেট আপগুলা, যেটা আমি আমার প্রিমিয়াম চ্যানেল এবং তারই সাথে ফ্রি চ্যানেল এর মধ্যে যদি কোনো কিছু সাজেস্ট করি সেগুলো নেওয়ার ট্রাই করবেন। কারণ ওই কয়েনগুলোর মধ্যে আপনি যে সেপ্টেম্বর মাসে ইনভেস্টমেন্ট করে রাখলেন সেই ক্ষেত্রে আপনাকে অক্টোবর মাসটা শেষ হইতে আপনারা ধরে রাখতে পারেন যে যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করছেন অনেক আগে, তাদের জন্য একটা রিকভারি র্যালি আশা করতে পারেন। আর যারা যে শর্ট টার্ম এবং মিড টার্মের জন্য নতুন করে এই মান্থে ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য মোটামুটি একটি ভালো 20-30% অ্যাটলিস্ট কয়েন বিশেষে কিছু কিছু ক্ষেত্রে 50%-এর মতো র্যালিও আপনি আশা করতে পারেন যদি মার্কেট এইভাবে প্লে আউট করে, আর এটার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আরেকটা জিনিস সেটা যে আমি মোটামুটি টোটাল 3 অর্থাৎ যে অল কয়েনের যে ইন্ডেক্সটা আছে, অল কয়েনের ইন্ডেক্সের মধ্যে যদি দেখি এখানে অল কয়েনের ইন্ডেক্স কিন্তু অলরেডি বিয়ারিশ হয়েই আছে, এখানে অলরেডি বিয়ারিশ হয়ে আছে, কিন্তু এখানে বিয়ারিশ সাইডটা ডাউন সাইডটা কম, যেটা টোটাল আর বিটিসির ক্ষেত্রে একটু বেশি। তো অল কয়েনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রিসেন্টলি গত মাসের যে 5 তারিখে একটা অলরেডি বটম ক্রিয়েট করছিল, সেই বটমের কাছাকাছি এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু অল কয়েন সেই বটম থেকেও আরও 15-20%-এর মতো নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি টোটাল 3 ধরেন আপনি যেহেতু নিচের দিকে হিট করার মতো যেই সাপোর্টটা আছে, নিচের দিকে হিট করার মতো সাপোর্ট 512 থেকে 470, এই লেভেলটাও যদি হিট করে সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে অতিরিক্ত বেশি পরিমাণে অল কয়েনের মধ্যে ব্লিডিং হবে। সর্বোচ্চ ধরে নিতে পারেন যে 15-20%-এর মতো অ্যানাদার ব্লিডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলতেছি যে লাস্ট যেই বটম ক্রিয়েট করছে সেই বটম থেকে আরও 15-20%, আমি বলতেছি না যে কারেন্ট প্রাইস থেকে। লাস্ট বটম আপনি চেক করে নেবেন, তো চেক করে নিয়ে আর কি কয়েন টু কয়েন ভ্যারি করবে এখানে সেই দামটা, সেরকম একটা ডাম্প আশা করতে পারেন। তো এবং বিটিসি ডমিনেন্সের চার্টের মধ্যেও আমি মোটামুটি উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে এখানে একটা মূলত বিয়ারিশ ডাইভারজেন্স ক্রিয়েট করছে। তার বিয়ারিশ ডাইভারজেন্স যেহেতু বিটিসি ডমিনেন্সই ক্রিয়েট করছে এবং তারই সাথে ইউএসডি ডমিনেন্সও আমরা চিন্তা করতেছি যে একটা ভালো রেজিস্ট্যান্স আছে, যেটা মান্থলি টাইম ফ্রেমের মধ্যে ইউএসডিটির ইন্ডেক্সটা রেজিস্ট্যান্সে যেহেতু আছে। তো সব কিছু মিলায় মোটামুটি আমরা অক্টোবর এবং নভেম্বরের মাসটা মোটামুটি স্টেবিলিটির মধ্যে এবং বেশ ভালো পরিমাণে একটা ডিসেন্ট অ্যামাউন্টের
অ্যামাউন্টের রিটার্ন কেমন হতে পারে? ডিসেন্ট অ্যামাউন্টের রিটার্ন হতে পারে যে 30-40% মতো আপনি একটা রিটার্ন অন অ্যাভারেজে বাইর করতে পারবেন যদি আপনি ভালো মতো দেখে শুনে টিএ করে ইনভেস্টমেন্ট করেন। তো এই ছিল আজকের আপডেট। আর যদি আপনি এই আপডেটটা আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন। আর যদি নতুন কোনো টপিকে ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনার সেই ভিডিও কোন রিলেটেড বানানো যায় সেটা নিয়ে আমাকে সাজেশন দিবেন। আর আপনি সাপোজ কোনো একটা কিছু জানতে চাচ্ছেন কোনো একটা বিষয়ে, সেই ব্যাপারটা নিয়ে যদি আমার ভিডিও বানাইতে হয় এখানে, সেটার সাজেশনও অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি দিয়ে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।